থেকে সোশ্যাল মিডিয়ায় পৌঁছে গেছে। সেই সোশ্যাল মিডিয়া বাংলার বিজয় মমতা বলছি ইয়ে করেছেন, তার মাধ্যম দিয়ে দলের কর্মসূচি, দলের নীতি এবং মানুষের জন্য যে কর্মকাণ্ড চলছে সেগুলোকে সাহায্য করছেন। আবার 21শে জুলাই, এই 26শে নির্বাচন আসছে, বিধানসভা নির্বাচন। বিরোধীরা অনেক অপপ্রচার করছে, অনেক অপপ্রচার করছে। কেন্দ্রীয় সরকার টাকা পয়সা, ফিনান্সের টাকা সব আটকে দিচ্ছে। তা সত্ত্বেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে দিচ্ছেন এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় অধীন থাকবেন। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান সৈনিক হিসাবে সেখানে সবটাই নিয়ন্ত্রণ করবেন এবং তিনিও তার কথা ওখানে বলবেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা আবেগ 21শে জুলাই, সেই আবেগের ভেতরে ওনার যে ভাষণ শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ সমস্ত রেকর্ড ভেঙে এখানে হাজির হয় এবং মানুষ আশীর্বাদ করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। শব্দে দিয়ে মানুষ তাদের বুকের ক্ষোভ এবং ওই শহীদদের প্রতি তাদের ভালোবাসা প্রকাশ করেন এই 21শে জুলাই। মোটামুটি চুচুড়া থেকে কত লোক হবে? লক্ষ লক্ষ মানুষ, কতজনের হিসাব নেই, কেন প্রতি বছরই আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় ওখান থেকেই ঘোষণা করেন কত লক্ষ লোক করে একক ছাপিয়েছে। এবং হুগলি অনেকবারই উনি বলেছেন হুগলি ব্যাপক সংখ্যায় মানুষ এসেছেন, তাদের অভিনন্দন জানানোর কথা। ব্যাপক সংখ্যায় লোক যাবেন সেটা গণনা সম্ভব না এখন, বা বলাও সম্ভব না। এবং বৃষ্টি উপেক্ষা করে, প্রতিবারই 21শে জুলাই বৃষ্টি হয়, ঝড় বৃষ্টি সব কিছু উপেক্ষা করেই মানুষ গিয়ে ওখানে সমাবেশ স্থলে উপস্থিত হবেন এবং স্মৃতি তর্পণ করবেন।